আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তার কারণ আপনার ভাইয়াকে নিয়ে এখন বের হলাম। যখন আপনার ভাইয়াকে নিয়ে বের হলাম তাহলে বুঝতেই তো পারছেন কিছু না কিছু কেনার উদ্দেশ্যেই যাচ্ছি। তবে আজকে কি কিনবো প্লিজ আপনারা জানাবেন তো আজকে কি কেনার উদ্দেশ্যে যাচ্ছি। যা মন চাই কমেন্ট করে জানাবেন যে আজকে কি কেনার উদ্দেশ্যে বের হলাম। আর সাথে আপনার ভাইয়াকে নিয়ে যখন যাচ্ছি তখন তো কিছু না কিছু অবশ্যই কিনবো, আর সেটা বেশি দামেরও হতে পারে, তাই না? আমি যখন একা একা বের হই জানেন, যখন কেনার উদ্দেশ্যেই বের হই, কিন্তু যখন কোনো জিনিসের দাম শুনি না, এটা দেখি ওটা দেখি আবার চলে আসি, বলে কি এত টাকা দিয়ে নিব, আচ্ছা থাক। তখন না টাকার খুব আমার কষ্ট লাগে যে এত টাকা খরচ করে এটা নিব ওটা নিব। তখন ঘোরাফেরা করে আমার দ্বারা জানেন 10 টাকার শাকও কিনা হয় না, কারণ আমি যখন যাই ওহ এত টাকা, আচ্ছা ঠিক আছে আপনার ভাইয়াকে দিয়েই আমি আবার কিনা। আমার জানেন তো শুধু শুধু যাওয়া হয়, এর জন্য এখন ম্যাক্সিমাম আমি বের হই না আপনার ভাইয়াকে ছাড়া। আর আপনার ভাইয়াকে যদি সাথে নিয়ে যাই তাহলে তো আমার কোনো কথাই থাকে না, তখন তো আর টাকার মায়া লাগে না, টাকার দিকেও তাকাই না, শুধু বলি এটা ভালো লাগে ওটা ভালো লাগে, এইভাবেই আপনার মার্কেট করি। তো এই যে আমরা এখন চলে আসলাম। হ্যাঁ বলেন কোথায় আসছি, বলতে পারবেন এই জায়গাটার নাম কি? আচ্ছা যাই হোক আমি বলেই দিই, এটা আমাদের বাড়ির খুব কাছে আশেপাশে। আর এই যে এই ব্রিজের নিচে না এই অনেক রকম জিনিস নিয়ে বিক্রি করে, এগুলো দামাদামি করে কিনতে না আমার অনেক ভালো লাগে, কেন জানি মার্কেট থেকে বেশি এই জিনিসগুলোর প্রতি আমার খুব আকর্ষণ। আর এই যে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, রওনা দিয়ে যাচ্ছি, ওখানেই চলে আসছি। অবশ্য খুব ভালোই লাগতেছে যে আজকের আশা একটা নতুন একটা আশা আমার পূরণ হবে, এর জন্য যাচ্ছি। আর সাথে যেহেতু আপনাদের ভাইয়া আছে তবে অবশ্যই পূরণ হবে, কি বলেন আপনারা? তো এই যে চলে আসলাম। আর এখানে রাস্তার যে অবস্থায় দেখেন, আপনার ভাইয়া আমাকে বলতেছে সাবধানে, একটু যদি পা পিছলে যায় সোজা তুমি ড্রেনে পড়বা, ক্যামেরা অফ করো। কিন্তু আমি নাসর বান্দা, ক্যামেরা তো অফ করা যাবে না, যাই হোক তাই হোক এই ভিউগুলো তো নিতে পারবো না, তো ক্যামেরা অফ করা যাবে না। আমি যখন ভিডিও শুরু করব তখন সবার আগে আমাকে একটা সাজেশনই দিয়েছিল যে পরিস্থিতিই হোক যেখানেই হোক লজ্জা পেলে হবে না, ক্যামেরাটা অন করতেই হবে। তো ওটাই মাথায় রাখলাম। এই যে চলে আসলাম এখন মার্কেটে। তো আজকের অবশ্য ভিড় মোটামুটি ছিল, বেশি একটা ছিল না। তো এই যে এখন আমরা উঠে যাচ্ছি। আর এখানে আমার বেশি একটা ভয় লাগে না, যখন আমি পা দিই তখন ভয় লাগে, তাছাড়া কিন্তু ওরকম একটা ভয় লাগে না। তো এই যে চলে আসলাম মার্কেটে, একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম আশেপাশে যে কোনোটা পছন্দ হয় কি না। আর আমার কপালটাই খারাপ জানেন তো, যাক সেটা পরেই বলতেছি। এই যে কপাল খারাপ কেন, এই যে ওঠা লাগে আমি যেদিন আসি ওদিন এই লিফটটা বন্ধ থাকে, আমার ওঠা লাগে। নামার সময় অবশ্য লিফট চালু থাকে, ওঠার সময় লিফটটা বন্ধ থাকে। বলেন তো এটা একটা কষ্ট না? নামার সময় যদি আমি লিফটটা অফ থাকে তাও সমস্যা নেই। আর দুর্ভাগ্যবশত এইবার লিফটটা অন, এটা অবশ্য তৃতীয়তলা লিফটটা অন পেলাম। তো আপনার ভাইয়াকে এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? আপনার ভাইয়াকে বললাম ক্যামেরাটা একটু অনই করো, যে আমি যখন পেলাম ভিডিওই করে রাখি। কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এই যে একটা মোবাইল, যখন আমি এইটা শুরু করছিলাম তখন আপনার ভাই আমাকে একটা মোবাইল কিনে দিছিল। তো আমি বললাম যে এটা না বেশি একটা ভালো আর কি ভিডিও হয় না, তো তার 2.5 মাসের ভিতর, 2 মাসের ভিতর আমাকে ভিভো আর একটা ফোন কিনে দিল। তো ভালো কথা, দুইটা নিয়েই চালাচ্ছিলাম। এবার যখন ইউটিউব শুরু করলাম, এই যে সবাইকে সাপোর্ট দিতে হয়, হ্যাঁ, তো এই দুইটা মোবাইলে একটা মোবাইল এডিট করি, আবার কারোর লাইভে জয়েন হই। তো আসলে দুইটা মোবাইলে হচ্ছিল না, আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো এই যে আপনার ভাইয়াকে বললাম, আপনার ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে তোমার আরেকটা মোবাইল লাগবে,
তাহলে চলো তোমাকে দিই, সমস্যা নেই, তোমার যা লাগে আমি তো তাই দিই, এটা কেন অভাব রাখবো, অপূর্ণ রাখবো? তো বিশ্বাস করেন আমি প্রথমে বুঝতে পারিনি যে বলার সাথে সাথে আপনার ভাইয়া রাজি হয়ে যাবে। তো এটা আসলে আমার কাছে মানে কি বলবো, আশা ছিল না যে আপনার ভাইয়া রাজি হবে। তারপর যখন বলার সাথেই রাজি হলো, আমি বললাম কি ব্যাপার, সে আমি বলার সাথেই রাজি হয়ে গেল। যাক, দুইটা মোবাইল ছিল, এখন আরেকটা মোবাইল হলো। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, ভালোই হলো, তবে সবাইকে সাপোর্ট দিতে পারবো, কি বলেন? আর হ্যাঁ, প্লিজ যে যে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন সব সময়ের জন্য। আর এই যে আমাদের মোবাইল কেনা শেষ আলহামদুলিল্লাহ, 3টা মোবাইল হলো আমার। আর এখন এই যে চলে যাচ্ছি। তো আজকে আমি অনেক খুশি, কারণ আমার 3টা মোবাইল হয়ে গেল, তাই না? এর মতো খুশি এখন বর্তমান আর কিছুই হতে পারে না। বর্তমান যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো মোবাইল। আর এই মোবাইল যখন আমার 3টা হয়ে গেল, তখন এর থেকে কাঙ্ক্ষিত আর কিছুই হতে পারে না, তাই না? তো এই যে চলে যাচ্ছি এখন। এই যে লিফট দেখেন, যাওয়ার সময় লিফটটা কিন্তু অবশ্যই চালু ছিল। তো এই যে এখন আমরা চলে যাব। আপনার ভাইয়া বলতেছে কি আর কিনিবা, আর কিনিবা, কিনিবা বলো। তো আমি তো অনেক খুশি, আমি বললাম না থাক, দরকার নাই, যা কিনে দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো আপনার ভাইয়া বললো যে চলো তোমার জন্য একটু শাড়িও দেখি। তো এই যে ঘোরাঘুরি করলাম একটু শাড়ি দেখার জন্য, দুজন মিলে শাড়ি দেখতেছিলাম। তো যেই শাড়ি আমি অনলাইন থেকে পছন্দ করছি ওই শাড়ি অবশ্য এখানে নাই, কারণ অনলাইনে শাড়িগুলো এখানে পাওয়া যায় না। তো আমি বলতেছি চলো, আজকে তো বেশ হলো, অনেক কেনাকাটাই হলো, চলো আর কেনা লাগবে না। আর আরেকটা কথা কি জানেন, আমি আপনার ভাইয়াকে বলছিলাম একটা, যেহেতু দুইটা অনেক দামি দামি ফোন কিনে দিছিল, একটা 70+ আর একটা হলো মনে হয় 40+, এরকমই ফোন কিনে দিছিল। তো আমি বললাম যে এটা তুমি আমাকে কম দামি ফোনই কিনে দাও, তার কারণ আমার এটা তো শুধু সাপোর্ট দেওয়ার জন্য, তো আমার বেশি দামি ফোন লাগবে না। কিন্তু বিশ্বাস করেন আপনার ভাইয়া আমাকে আমার কোনো কথাই শুনলো না, সে আমাকে এটাও দামি ফোন কিনে দিল। আমি বারবার বললাম যে আমার কোনো দামি ফোন লাগবে না, আমাকে কম দামি একটা ফোন দাও, যেহেতু দুইটা তো তুমি আমাকে দামি ফোন কিনেই দিয়েছো, এই ফোনটা দামি না হোক। কিন্তু না, সে আমাকে দামি ফোনই কিনে দিল, আমার কোনো কথাই শুনলো না। আসলে ভালোই লাগে, কিছু কিছু ক্ষেত্রে স্বামী আমার কথা না শুনলেও আমার ভালো লাগে, যে এটা হলো এই বিষয়গুলো। আর কিছু কিছু ক্ষেত্রে জানেন, আমি বললেও আমার কথা শোনে না, তখন অনেক খারাপ লাগে। তো এই যে এখন আপনার ভাইয়া বলে যে চলো কি খাবে, নাস্তা খাবে না কি খাবে। তো আমি তো মহা খুশি, আমি বলছি না ঠিক আছে, আমি আজকে কোনো নাস্তাই খাবো না, আমি অনেক খুশি, চলো এবার বাসায় যাই, বাচ্চাদের কাছে যাই, কারণ আজকে আমি অনেক খুশি। তো আপনাদের ভাই বললো না চলো, তারপরও তোমাকে আমি একটু কিছু খাওয়াই। আমি বলছি বিশ্বাস করো আমার খেতে ইচ্ছা করছে না। তো এই যে এখন ঘোরাঘুরি করে দেখতেছিলাম, আর একটু কসমেটিকও কেনার বাকি ছিল। তো আপনার ভাই বললো তাহলে চলো কসমেটিক কিনি। তো আমি বললাম না, আমার না বিশ্বাস করেন বাহিরের জিনিসের প্রতি আমার মানে খুব একটা ভালো লাগে, ওইটার প্রতি টান, জানি না কেন। তো এই যে বাহির থেকে আমি একটু কসমেটিক কিনতেছিলাম, কেনাকাটা করে একটু দামাদামি করে। এখানে অবশ্য কোনো আমি দামাদামি করি না, মানে আমার এখান থেকে কিনতে ভালো লাগে, কিন্তু এদের কাছে আমি কোনো দামাদামি করি না, ওরা যেটা বলে আমি ওইটাই দিয়ে আসি। আর এই যে এখন আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা এখান থেকে না রিক্সা নিলে অনেকক্ষণ বসে থাকা লাগে। তো আমরা এখান থেকে বলতেছি আচ্ছা কিছুক্ষণ হাঁটি হেঁটে আর একটু সামনে থেকেই আমরা রিক্সা নিব। হ্যাঁ, তো এই যে আমার মুখ দেখেই তো বুঝতে পারতেছেন যে আমি আজকে অনেক অনেক খুশি। আর একটু এই যে খরগোশের বাচ্চা আর এই যে হাঁসের বাচ্চা এইগুলো দেখতেছিলাম, কারণ এগুলো না দেখতে অনেক ভালো লাগে। কোয়েল পাখির বাচ্চা, এই যে ছোট ছোট মুরগির বাবু, এগুলো দেখতে অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা কি জানেন, আমার বাসায় না অত জায়গা নাই। বিশাল বড় যদি বেলকনি থাকতো তাহলে মনে করেন যে কি ওগুলো আর কি পালা যেত, বা গ্রামের বাড়ি হইলে
ওগুলো পালা যায়, কিন্তু এই শহরের বাড়ি বা বারান্দায় তো কাপড় চোপড়েই ভরে যায়, কিভাবে পালবো বলেন? আর যদি ছাদ থাকে, জানি না ভবিষ্যতে কি হয়। আর এই যে আপনার ভাইয়া দেখেন আমাকে থেকে কত দূরে, আমি এত ডাকি তাও শোনে না, কিভাবে শুনবে বলেন? আমি তো ইশারাই ডাকি। আর এই যে এখন চলে আসলাম একটু খুঁটিনাটি নাস্তা নিতে। তো এই যে রাতের পরিবেশটা দেখেন, আমাদের এলাকার বাজার। এলাকার নামটা বলবো না, আপনারা যদি গেস্ট করে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন তো এটা কোন এলাকা। আর এই রাতের শহরটা দেখতে অনেক ভালো লাগে, অনেক জমজমাট। হ্যাঁ, অনেক জমজমাট না, অনেক ভালো লাগে। যাই হোক, তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা তো জানান না কখনো। একটু লাইক কমেন্ট করে একটু জানাইতে পারেন যে আপু ভিডিওটা এখন ভালো লাগে না বা এখানে ভালো লাগতেছে না, তাহলে তো আমি ওভাবে করতে পারি, তাই না? কি বলেন? আর এই যে এখন যাব, একটু কেনাকাটা তো হয়েই গেল, তো এখন আমরা রিক্সা স্ট্যান্ডে যাব, কারণ রিক্সায় উঠবো। আর মনটা তো এই যে দেখছেন রাস্তার কি অবস্থা। আর সব থেকে বেশি এই ভিউটা আমার ভালো লাগে। এখানে যতবার আসি এই আকাশটা দেখতে আমার এত অসাধারণ লাগে, আপনাদের বলে বোঝাইতে পারবো না। জাস্ট কোনো কথা হবে না, শুধু চুপি এই আকাশটা উপভোগ করতে হবে, তাই না? আর আমি প্রতিবার এখানে আসলে চিন্তা করি যে এইটার ভিউটা নিব। আসলে যখনই আমি ব্যাগ থেকে মোবাইলটা বের করতে রিক্সা এমন জোরে টান দেয়, ওই ভিউটাই আমি নিতে পারি না। এবার জানেন মোবাইলটা আমার হাতে ছিল, এজন্য আমি ওই ভিউটা আপনাদেরকে দেখাইতে পারলাম। তো কেমন লাগলো আকাশটা দেখতে এটাও কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে অনেকগুলো প্রশ্ন করছি, প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে যাবেন। আমি দেখি কে আমার ভিডিও ফুল ওয়াচ করেন, এটা আমার আজকের বুঝবো যে কে ফুল ওয়াচ করেন। যাই হোক, এই যে বাসার উদ্দেশ্যে চলে আসলাম, সাথে আমার নায়কও আছে। আর নায়ক যেহেতু আছে, নায়িকাও সাথে বসে আছে, তাই না? কি আর বলবো। তো এই যে চলে যাচ্ছি এখন। আর এই যে আমাদের এলাকার রাস্তাঘাট দেখেন। আরেকটা কথা, ভিডিও তো শেষ পর্যায়ে চলেই আসলাম। তো এখনও যারা কমেন্ট করেননি, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর বারবার বলতেছি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। আর প্রতিদিন একবার হলো এই আমার বাসায় আসবেন, এই যে সুন্দর গাছ এগুলো আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন, আমি আমার বাসার মোবাইলগুলো দেখালাম। বাসায় ওই একটা মোবাইল ছিল, আরেকটা মোবাইল দিয়ে অবশ্যই ভিডিও করতেছি। আর এই যে এখন আমার মোবাইলগুলো দেখেন, আরেকটা মোবাইল তো আমার হাতেই।